আমি হযরত মাওলানা মোহাম্মদ রাকিবুল হাসান জিহাদি ফরিদপুরি তামাক বারকাতুল মাকদিসুল আলিয়াকে বলবো কোরআন কারীম থেকে কিছু তেলাওয়াত করে আমাদেরকে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. 2012 সালে আমি মানিকগঞ্জ দরবার শরীফে আসি। আমি আগেও প্রোগ্রাম করতাম, তো সেই প্রোগ্রামগুলো আমার আব্বা মা পছন্দ করতো না। আমি আমার মাকে একবার বললাম যে দুষ্টামি করে যে আপনি আল্লাহর কাছে বলেন, আমি আপনার যেহেতু পছন্দ করেন না এই লাইনটা, আল্লাহর কাছে বলেন, বাপ মার দোয়া তো আল্লাহ কবুল করে। আপনি বললেই তো হয়, আল্লাহ কবুল করলেই তো হয়। আর নিশ্চয় আমি শিরিক বিদআত করব না, যেহেতু আপনাদের দোয়ায় কিছু লেখাপড়া করার সুযোগ হয়েছে, এটা একটা সময় বললাম। তো তখন আমি বিবাহ করছি রাতের বেলায়। আমি তার আগে কোনোদিন হুজুর কেবলারে দেখি নাই।
কোনোদিন দেখি নাই, কারণ আমি কুষ্টিয়াতে থাকছি, বেশি সময়টা কুষ্টিয়াতে ব্যয় করছি, ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। তো এই সুযোগে ছাত্র জীবনে রাজনীতির সাথে জড়িত ছিলাম, ছাত্র জীবন। তো রাতে ঘুমায় আছি, হুজুর কেবলার স্বপ্ন দেখলাম। তখন তো পীর হিসাবে দেখি নাই, না হুজুর দেখছি, আল্লাহ দেখাইছে আমি দেখছি। নেভি ব্লু একটা জুব্বা পরা, স্বপ্নের ভিতরে বেশ দীর্ঘ সময় স্বপ্নটা হলো আমার। তো আপনাদের খারাপ লাগতেছে? মানে আমি এখানে লিটন ভাই আমার ঘুম পাড়ায় রেখে আসছে, কিন্তু আমার ওই গজল গুলো সবই শুনছি। আমার কাছে ভালো লাগে এই কারণে, কারণ আমরা যারা তরিকা জগতের লোক, এই ইসলামী সঙ্গীত গুলো রুহের খোরাক। সেটা হামদে বাড়ি তালা, নাতে রাসুল, মুর্শিদি গজল, মরমী গজল, মায়ের গজল, যাই হোক না কেন, তো একটু ঘুমাই আবার কানটা এদিকে দিয়ে আর কি, তো বেশ ভালো লাগতেছিল আমার কাছে। আর লিটন ভাই গজলের আগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর আগে আর একটা গজল গাইলেন, ওইটা আরো চমৎকার লাগতেছিল। সুলতান ভাই মানে খুবই চমৎকার লাগতেছিল। আমি কিন্তু এখানে দেখতেছিলাম শুয়ে, তো চিন্তা করলাম যে কপালে কার কখন, আমরা তো ওইভাবে অত দূর থেকে সুযোগ সবসময় হয় না। আমি বলছিলাম যে ঘুমাবো না, বসে থাকি। লিটন ভাই জোর করে যে না, আপনার প্রজ্ঞাম আছে, অনেক দূর থেকে আসছেন, কিন্তু মনটা আমার এখানে রয়েছে, আলহামদুলিল্লাহ। তো দীর্ঘ সময় স্বপ্নে দেখলাম, এর ভিতরে আমি যার মাধ্যমে মানিকগঞ্জে আসছি, আমার কমিটির সেক্রেটারি শহীদুল বিশ্বাস, তো আমার পিছনে 1 বছর ওরা সময় দিছে, এটা আমি জানি না, কিন্তু আমার সাথে ঘোরে। তখন আমার কল্পনা হয় না যে আমার সাথে ঘোরে, আমি মাহফিলে যাই, আমার বলে যে মানুষ সাহেব আমি যাবো, চলেন। এখন তো দেয় পীর ভাই হিসাবে, কিন্তু তখন তো আমাকে নেওয়ার জন্য যে ওরা পিছনে লেগেছিল এটা আমি জানি না। গোপালগঞ্জ মাহফিলে গেছি, মানিকগঞ্জ আসার আগের জগতের কথা বলতেছি, তখন আমার সাথে গেছে, মোটরসাইকেল চালা নিয়ে গেছি। তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া, এই গজলটা খুব গাইতো, আমার কাছে অনেক চমৎকার লাগতো, যে খুব সুন্দর তো। কারণ যারা আসলেও কণ্ঠশিল্পী, আমরা তো শুনে শুনে 2-1 লাইন বইলে বক্তা জগতে আসিবি দেয়, একটু 2-1 লাইন গাই, কিন্তু আসলে যারা গজল শিল্পী তারা তো স্কেল বোঝে, আমরা তো আর স্কেল বোঝা ছাড়া গজল গাই, যার কারণে গজলগুলো কিন্তু ভালো লাগে। তো আমি ওরা অনেক সময় এই গজলটা আপনি গান, আমার কাছে খুবই ভালো লাগে গান, অনেক গজল। তো স্বপ্নে দেখলাম বাজারে গেছি, বাজারে যা ওর দোকান ছিল আমাদের বাজারে, যা দেখি যে হুজুর কেবলার ওয়াজ চালাইছে। আমি যা যে এই লোকটারই তো আমি স্বপ্নে দেখি, তার আগে আমি কোনোদিন দেখিনি হুজুর কেবলাকে। ওই জীবনের প্রথম স্বপ্নে দেখার পরে আমি বাজারে এসে যখন হুজুর কেবলাকে দেখলাম, আব্বা হুজুরকে দেখলাম, আমি কিছু সময় থেকে আমি ওরা না বলে চলে গেলাম বাড়িতে। তো বলতেছে মানুষ সব পিছনে ডাক পারতেছে, আমি পরে আসপানি। কারণ আমার চিন্তা হলো যে আমি স্বপ্নে দেখলাম যারে, বাজারে আইসেই দেখলাম তারে, বিষয়টা কেমন না? তো বাড়ি যা বিবিরে কইলাম যে কাম তো কেটে গেছে, আলহামদুলিল্লাহ। কালকে যে মা বললো যে তোর এই লাইনের ওয়াজ কিন্তু আমার পছন্দ হয় না, তোর আব্বারও কিন্তু পছন্দ না। আমি যে কইলাম যে দোয়া করেন, কিন্তু স্বপ্নে তো যারা দেখলাম দীর্ঘ সময়, সেই লোকটারই তো দেখলাম বাজারে যা শহীদুলের ঘরে ওয়াজ বসতেছে। তার মানে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কোন ভাবে কিভাবে হক পথটা দেখাই দিবেন, এটা আল্লাহ পাকি ভালো জানেন। এই জন্য অলিয়া মুর্শিদা
যে আল্লাহ যদি ইচ্ছা না করেন কারো কপালে মুর্শিদ মানে পথ প্রদর্শক থাকবে না। ওই যে হুজুরুল কলবের কথা বলতেছিলেন না, এর অনেক ব্যাখ্যা আছে, এর অনেক ব্যাখ্যা আছে। যে এই কথা এমনি এমনি বলেন না, আল্লাহ এমনি কোনো কথা বলেন নাই, নবী এমনি কোনো কথা বলেন নাই, অনেক ব্যাপক ব্যাখ্যা। এটা এক কথায় বললেই বোঝা যাবে না, ব্যাপক এর সংজ্ঞা আছে। খুজু খুশু, আগেও সুবহানাল্লাহ, এখনকার সুবহানাল্লাহ কিন্তু অনেক ব্যস্ত। আগের আলহামদুলিল্লাহ এখনকার আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত। আগে আমরা দান করছি, আগের দান আর এখনকার দান কিন্তু অনেক ব্যস্ত, ওজন কিন্তু অনেক বেশি। তো যে যাই কিছু বলুক, আমাদের ওদিকে দেখার বা ভাবনার কোনো সুযোগ নেই। কারণ আমি যেমন আমার এলাকায় বলি, আমি কারোটা খাইও না, কারোটা পড়িও না। আমি মানিকগঞ্জ হুজুরের কাছে মুড়ি দিয়েছি, এটা সবাই জানে। কারো যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, কারো যদি ভালো না লাগে তাও আলহামদুলিল্লাহ। কি বলেন? কিন্তু আমরা আমাদের কাজ করে যাবো, আমরা দাওয়াতি কাজ করে যাব। ওই যে আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, তুই বারবার জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভাবনা করা চলবে না। কত মানুষ আমাদের আঘাত থেকে আল্লাহ পাক হেফাজত করছে আমার মুর্শিদের ওসিলায়। আমি আজকে বাসের ভিতরে আস্তে আস্তে চিন্তা করলাম যে আমাদের যে রাগ এখনো তো মানে রক্ত তো আছে এখনো, এই রাগ খাটাইতে পারি না, কারণ আমাদের হাত বাঁধা, মুখে টুনা দেওয়া। আমাদের ফরিদপুর আঞ্চলিক ভাষা গরুর মুখে টুনা দেয়। আমরা যারা মুরিদ হইছে আমাদের মুখে টুনা পরাই দিছে। না হইলে যে ভাই গল্প করলো সভাপতি সাহেব, হোটেলের গল্প ইস্তেমায়, ওই টুনা যদি না থাকতো এরকম কত মানুষ মায়ের খাইতে কোনো ঠিক নাই। এই জন্য ওই আধ্যাত্মিকতা যে গজল গুলো, মুর্শিদি গজল মানে বলতে শুনতে আমাদের ভালো লাগে, তাই না? এই জন্য দেখেন না, তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ চাঁদ, তুমি কোন বাদেশে রইলা রে মাসুক চাঁদ, বন্দব তোমার লাগিয়া যোগিনী সাজিব মুর্শিদ, তোমার লাগিয়া দেওয়ানা সাজিব আমি, সইপা দিব আমার মন প্রাণ আমি, সইপা দিব আমার মন প্রাণ, তুমি করবা দেশে রইলা রে দয়াল চাঁদ, তুমি করবা দেশে রইলা রে দয়াল চাঁদ, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব মুর্শিদ, তোমার লাগিয়া যোগিনী সাজিব আমি, সইপা দিব আমার মন প্রাণ আমি, সইপা দিব আমার মন প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল, তুমি কোন দেশে রইলা রে দয়াল, যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে
শিমুলের তোলা বাতাসে উড়ে রে, তুমি সেই মতন রাইলা আমার প্রাণ, তুমি সেই মতন রাইলা আমার প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন দেশে রইলা রে মঞ্জু তুমি দাগে দিলে অবলার পানে চায় রে, ও আমার মুর্শিদ রে, তুমি ধীরে যাইয়া ফিরা পানে চায় রে, তুমি ধীরে যাইয়া ফিরা পানে চায়, তুমি ডাকি দিলে আপনার পানে চায় রে, ও আমার মুর্শিদ রে, তুমি ধীরে যাইও ফিরা পানে চায়, তুমি ধীরে যাইও ফিরা পানে চায় রে, চাঁদনি রাতে আইসো গো মুর্শিদ চাঁদেরি বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে, চাঁদনি রাতে আইসো গো মুর্শিদ চাঁদেরি বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রব রে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রব রে, ও আমার মুর্শিদ রে, তুমি ধীরে যাইয়া ফিরা পানে চায় রে, তুমি ধীরে যাইয়া ফিরা পানে চায় রে, আমি যেদিন চলে যাব আমার আপন বাড়ি, বাজার থেকে কিনা আইনো সাদা মার্কিন শাড়ি রে, আমি যেদিন চলে যাব আমার আপন বাড়ি, বাজার থেকে কিনা আইনো সাদা মার্কিন শাড়ি রে, তুমি নিজ হাতে বধূ সাজাইয়া দিও রে, তুমি নিজ হাতে বধূ সাজাইয়া দিও
চায় রে ও আমার মুর্শিদ রে তুমি ধীরে যাইও ফিরা পানে চায় রে আমার বিয়ার বরযাত্রী চারজনারে দেখি তারা মোরে রাইখা আসবে দিয়া মোরে ফাঁকি রে আমার বিয়ার বরযাত্রী চারজনারে দেখি তারা মোরে রাইখা আসবে দিয়া মোরে ফাঁকি রে অধম জিহাদিরে সঙ্গে করে রাইখো রে অধম এই জিহাদিরে সঙ্গে করে রাইখো রে ও আমার মুর্শিদ রে তুমি ধীরে যাইও ফিরা পানে চায় রে তুমি ধীরে যাইও ফিরা পানে চায় রে তুমি ডাক দিলে অবনার পানে চায় রে তুমি ডাক দিলে অবনার পানে চায় রে ও আমার মুর্শিদ রে তুমি ধীরে যাইও ফিরা পানে চায় রে তুমি ধীরে যাইও ফিরা পানে চায় রে আলহামদুলিল্লাহ রাসূলের শানে রাসূল যখন আগমন করেন আকাশ বাতাস মুখরিত হয়েছিল সবকিছুই নবীকে সালাম দিয়েছিলেন আল্লাহর ফেরেশতারা পর্যন্ত রাসূলকে আহলান সাহলান জানিয়েছিলেন হিংস্র প্রাণী পর্যন্ত আহলান সাহলান জানিয়েছিলেন আমরা রাসূল পাইলাম নবীর অরিস পেয়েছি আলহামদুলিল্লাহ রেসালাতের পাওয়ারে যেমন নবী থেকে পথহারা মানুষদেরকে পথের সন্ধান দিয়েছেন জি বেলায়েতের পাওয়ার হবে যে বসে আমার শায়েখ পথহারা মানুষকে পথের সন্ধান দিচ্ছেন আলহামদুলিল্লাহ রাসূলের সাহাবারা রাসূলকে যেইভাবে অনুসরণ করতেন বর্তমানে বেলায়েতের যুগে শায়েখের অনুসারীরা ঠিক ওই যুগে যদি আমরা রাসূল পাইতাম সাহাবী হয়ে রাসূলকে যেইভাবে সম্মান ইজ্জত অনুসরণ ভালোবাসা দিতাম এখন বেলায়েতের যুগে আমরা যাকে পেয়েছি তাকে ঠিক ওইভাবেই সম্মান শ্রদ্ধা এবং অনুসরণ করতে হবে যদি করতে পারি তাহলে নবীর সঙ্গে দিদার হওয়া আজও সম্ভব যেটা আমার শায়েখের পবিত্র জবান থেকে আমরা শুনে থাকি আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভ দুলছে সবাই রাসূল এসেছে হাবিব এসেছে জোরে রাসূল এসেছে হাবিব
হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, জোরে রাসূল এসেছে, হাবিব এসেছে। আবার রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার বলে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরাই নেমেছে, ঠিক না? আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরাই নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে। আল্লাহু আকবার। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব 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 এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে।
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হাই হাই পাইলে নিরালাই গো নবী দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হাই হাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হাই হাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দে একা বসে বসে কান্দে একা বসে বসে আপনাকে পাওয়ার আশাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হাই হাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মুর্শিদ আমার পতিয়া আসবে রে আমি সমাধান থাকি পন্থের যারা পারি আমরা গুনগুন করে বলি ঘুম কেটে যাবে কি বলে মুর্শিদ আমার এই পতিয়া আসবে রে আমি সদাই
থাকি পন্থের পানে চাহিয়া গো। এই পথ দিয়া কত লোক যায় আর আসে এই পথ দিয়া কত লোক যায় আর আসে আমি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া, আরে মুর্শিদ জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি পন্থের পানে চাহিয়া গো। বান্ধব আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের এক আমরে এই দুর্দশে পাঠাইলা কোন সাহু এক আমরে এই দুর্দশে পাঠাইলা কোন রইলা তুমি বুকে পাশান দিয়া, আরে বন্ধু রইলা তুমি বুকে পাশান দিয়া, আমি সদাই থাকি পন্থের পানে চাহিয়া গো। মঞ্জু আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের পানে চাহিয়া গো। আমাদের দাদা হুজুরের লিখিত যে কিতাব তার রায় জান্নাত, এই কিতাবের গজলগুলো আমরা অতটা চর্চা করি না, কিন্তু এর মধ্যেই কিন্তু বরকত। আমি সুর এতটা পারি না, একটু একটু চেষ্টা করি। আমরা বরকত হিসাবে তারা রায় জান্নাত থেকে একটা তুমি দেখা মাসুরে, তুমি দেখা দরদি, তোমায় না দেখিলে প্রাণ আমার রইনা গরে, তুমি দেখা মাসুরে, তুমি দেখা মাসুরে, তোমায় না দেখিলে পরাণ আমার
রই না ঘরে তুমি দাও দেখা মাসুক রে সবাই তুমি দাও দেখা মাসুক রে তোমায় না দেখিলে পরাণ আমার রই না ঘরে রে তুমি দাও দেখা দগ্ধ চাতকিরে মাতা থাকি অবিরত দগ্ধ চাতকিরে মাতা থাকি অবিরত হতরে নয়নে নয়নের লাগব হতরে নয়নে নয়নের লাগব তোমায় না দেখিলে পরাণ আমার রই না ঘরে তুমি দাও দেখা মাসুক তুমি দাও দেখা দাও তুমি আমার প্রাণ পাখি জনমে জনমে ডাকি গো তুমি আমার প্রাণ পাখি জনমে জনমে ডাকি গো ভুতরে গলা হাতে হার করে রাখবো ভুতরে গলা হাতে হার করে রাখবো তোমায় না দেখিলে পরাণ আমার রই না ঘরে তুমি দাও দেখা মাসুক রে তুমি দাও দেখা দরদি তুমি নর হিলে কাছে দুঃখিয়া ঝার কেমনে বাসে গো তুমি নার হিলে কাছে দুঃখিয়া ঝার কেমনে বাসে গো ভুতরে বুকে হেতে বন্দিয়ারে রাখবো ভুতরে বুকে হেতে বন্দিয়ারে রাখবো তোমায় না দেখিলে পরাণ আমার রই না ঘরে
তুমি দাও দেখা মাসুক রে, তুমি দাও দেখা কত কাল তুই কান্দাবি আর বুঝলি না তুই দুঃখ আমার রে, কত কাল তুই কান্দাবি আর বুঝলি না তুই দুঃখ আমার রে, ওই আমি কত কাল আর সইয়ার থাকবো, হো আমি কত কাল আর সইয়ার থাকবো, তোমায় না দেখিলে পরাণ আমার রই না ঘরে, তুমি দাও দেখা মাসুক, তুমি দাও দেখা দরদি, তোমায় না দেখিলে পরাণ আমার রই না ঘরে, তুমি দাও দেখা মাসুক, তুমি দাও দেখা দরদি, তুমি আমার প্রাণর সখা, মরণ কালে দিও দেখা গো, তুমি আমার প্রাণর সখা, মরণ কালে দিও দেখা গো, তুমি নিজ হস্তে নামায় কবরে, তুমি নিজ হস্তে নামায় কবরে, তোমায় না দেখিলে পরাণ আমার রই না ঘরে, তুমি দাও দেখা মাসুক, তুমি দাও দেখা দরদি, তোমায় না দেখিলে পরাণ আমার রই না ঘরে, তুমি দাও দেখা মাসুক রে। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ আমার ঘরে না, আমি আগে নালিশ করি রাখি, আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই, আমি আগে নালিশ করি রাখি, আমি বারে বারে যেন আমি আমার মুর্শিদের দেখা পাই। দয়াল তোমার সনে
প্রেম করিয়া আমার পরাণ পরাণ আমার ভরে না আমি আগে নালিশ কইরা রাখি আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই আমি আগে নালিশ কইরা রাখি আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই মুর্শিদ মুর্শিদ আমার মনে পড়ে তোমার কত স্মৃতি হৃদয় কাঁপে মরতি ভোলা যাই না তারে যতই ভুলতে চাই ভোলা যায় না মুর্শিদ মনে পড়ে আমার তোমার স্মৃতি হৃদয় কাঁপে মরতি ভোলা যাই না তারে যতই ভুলতে চাই ওরে আবার জেগে ওঠে সেই সব স্মৃতি বুক চিরে রে দেখায় ওরে আবার জেগে ওঠে সেই সব স্মৃতি বুক চিরে রে দেখায় আমি আগে নালিশ কইরা রাখি আমি বারে বারে যেন আমি আমার বন্ধুর দেখা পাই আমি আগে নালিশ কইরা রাখি আমি আবার যেন আমি আমার মুর্শিদের দেখা পাই মুর্শিদ মুর্শিদ তোমার মুখের বাণী আমি কত পরাণ ভৈরা শুনি সেই সুরধ্বনি অন্য কোথাও নাই আছে যত বড় বড় বক্তাদের ওয়াজ শুনি আলোচনা শুনি আমার শায়েখের মতো এত সুন্দর কণ্ঠের এত সুঠাম কণ্ঠের মানুষ তো পৃথিবীতে আমি আপনি একজনকে পাই না মুর্শিদ মুর্শিদ তোমার মুখের বাণী আমি কত পরাণ ভৈরা শুনি সেই সুরধ্বনি অন্য কোথাও নাই আমি দেখলে যেন আবার চিনি পাইয়া যেন নাহারায় আমি দেখলে যেন আবার চিনি পাইয়া যেন নাহারায় আমি আগে নালিশ কইরা রাখি আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই তোমার সঙ্গে প্রেম করিয়া আমার পরাণ পরাণ আমার ভরে না আমি আগে নালিশ কইরা রাখি আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই আমি আগে নালিশ
কইরা রাখি আমি আবার যেন আমার বন্ধুর দেখা পাই সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আপন কেহ নাই দরদি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আপন কেহ নাই আপন কেহ নাই আমার জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো এই যে জীবন অন্ধকার ছিল অন্ধকার মানে কি নামাজ ছিল না জিকির ছিল না দাড়ি ছিল না টুপি ছিল না দান সৎকার ছিল না আব্বা মায়ের খেদমত ছিল না এতগুলো আমল এই মানুষটার ওসিলায় এই মানুষটার হাতে হাত দিয়ে বায়াত মুড়ি ধর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এত আমলের পরিবর্তন ঘটায়া দিচ্ছেন তাই কবি বলছেন আমার জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো আমার বাসার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পায় আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পায় আপন কেহ নাই আপন কেহ নাই সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আপন কেহ নাই আপন কেহ নাই